কখনো কি এভাবে ভেবে দেখেছেন পৃথিবীর সবকিছুই ম্যাথ? পৃথিবীর সবকিছু আসলে ম্যাথ আর নাম্বার দ্বারা গঠিত। এই যে ধরুন আপনি আমি জন্ম নিয়েছি একটা নির্দিষ্ট নাম্বার নিয়েই। কেউ বাঁচবে 20 বছর, কেউ 50 বছর, কিংবা 100 বছর। সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট নাম্বারকে ঘিরেই অথবা ম্যাথকে ঘিরেই। এই যে ধরুন আপনার উচ্চতা, আপনি প্রতিদিন কতক্ষণ কাজ করবেন, কোন সময় ঘুমাবেন, কোন সময় খাবেন, সবকিছু কিন্তু একটা নাম্বারের মাঝে সীমাবদ্ধ, তাই না? আপনি যে ড্রেসটা গায়ে দিয়ে আছেন সেই ড্রেসটা কিন্তু একটা নাম্বার দিয়ে তৈরি করা। নাম্বারটা যদি একটু 19-20 হতো তাহলে আপনার গায়ে ড্রেসটা ফিট হতো না। ম্যাথ ছাড়া আসলে কিছুই হয় না, ম্যাথ ছাড়া সবকিছুই অচল। ইভেন ম্যাথ দিয়ে আপনি সফলতা এবং ব্যর্থতাও ডিফাইন করতে পারবেন। ম্যাথ দিয়ে সফলতা হচ্ছে সাকসেস ইকুয়াল অ্যাকচুয়াল রেজাল্ট গ্রেটার দেন অর ইকুয়াল এক্সপেক্টেড রেজাল্ট। তার মানে হচ্ছে ম্যাথের আলোকে যদি আপনার সফল হতে হয় তাহলে আপনার প্রকৃত ফল প্রত্যাশিত ফলের চেয়ে বেশি হতে হবে। আপনার প্রকৃত ফল যদি প্রত্যাশিত ফলের চেয়ে বেশি হয় তবে আপনি সাকসেস। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে ম্যাথের আলোকে ব্যর্থতা কি? ম্যাথের আলোকে ব্যর্থতা হচ্ছে ফেলিওর ইকুয়াল অ্যাকচুয়াল রেজাল্ট লেস দেন এক্সপেক্টেড রেজাল্ট। তার মানে হচ্ছে ম্যাথের আলোকে ব্যর্থতা এভাবে সাজানো হয়, আপনার প্রকৃত ফল আপনার প্রত্যাশিত ফলের চেয়ে কম। আপনার প্রকৃত ফল যদি প্রত্যাশিত ফলের চেয়ে কম হয় তাহলে ধরেই নেওয়া যায় আপনি আসলে ব্যর্থ অথবা ফেইলিওর। আমরা এই যে ফুটবল খেলি, ক্রিকেট খেলি, লুডো খেলি, কিংবা যেই খেলাই খেলি সবই কিন্তু স্কোরের খেলা, তথা ম্যাথ দিয়েই কিন্তু এটাকে ডিফাইন করা যায়। ম্যাথ দ্বারা আসলে এগুলাকে পরিমাপ করা যায়। এমনকি ম্যাথ দিয়ে আপনি ভবিষ্যতের কে জানতে পারবেন, অতীতে কি হয়েছিল সেটাও চিন্তা করে বের করতে পারবেন, এমনকি বর্তমানে কি হতে চলেছে সেটাও আপনি বের করার চেষ্টা করতে পারেন। চমৎকার এই ছোট ছোট জিনিসগুলো আমি জেনেছি ক্যাশ মেশিন বই থেকে, ইলিয়াস কাঞ্চনের লেখা বই ক্যাশ মেশিন। আশা করি আপনি পড়তে পারেন, বইটা পড়লে আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। সি ইন দ্য নেক্সট ভিডিও।